কেরালার শান্তিপূর্ণ আলাপ্পুজা জেলা 2021 সালের ডিসেম্বর মাসে রক্তাক্ত রাজনৈতিক হত্যাকাণ্ডের সাক্ষী হয়। এক রাতের ব্যবধানে খুন হন দুই ভিন্ন মতের নেতা, এসডিপিআই এর শান এবং বিজেপির রঞ্জিত শ্রীনিবাসন। আজকের ভিডিওতে আমরা জানব এই ঘটনার পেছনের কারণ, রাজনৈতিক প্রেক্ষাপট এবং এর ভবিষ্যৎ প্রভাব। 18 ডিসেম্বর 2021 রাত আনুমানিক 9টা। এসডিপিআই নেতা কে.এস. শান বাইকে করে বাড়ি ফিরছিলেন। হঠাৎই কিছু দুষ্কৃতী তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। মারাত্মকভাবে আহত শানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 19 ডিসেম্বর সকালে বিজেপি ওবিসি মোর্চার রাজ্য সম্পাদক ও অ্যাডভোকেট রঞ্জিত শ্রীনিবাসনকেও তার নিজ বাড়িতে ঢুকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। তার পরিবারের সামনেই ঘটে এই নৃশংসতা। এই হত্যাকাণ্ডগুলি নিছক অপরাধ নয়, বরং কেরালার দীর্ঘদিনের রাজনৈতিক হিংসার ধারাবাহিকতা। একদিকে বিজেপি, যারা কেরালায় সাংগঠনিকভাবে বেড়ে উঠছে, অন্যদিকে এসডিপিআই, যা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএফআই এর রাজনৈতিক শাখা হিসেবে পরিচিত। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে শানকে হত্যা করা হয় পরিকল্পিতভাবে এবং তার প্রতিশোধে খুন হন রঞ্জিত শ্রীনিবাসন। ঘটনার পর কেরালা পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। আলাপ্পুজা জেলায় 144 নম্বর ধারা জারি করা হয় এবং একাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় এই হত্যাকাণ্ডেই ভিন্ন রাজনৈতিক চরমপন্থীরা জড়িত। এসডিপিআই ও আরএসএস এর উভয় পক্ষের সদস্যদের ভূমিকা তদন্তের আওতায় আসে। বিজেপি সরাসরি এসডিপিআই ও পিএফআইকে দায়ী করে এবং অভিযোগ করে যে কেরালা সরকার ইসলামপন্থী সংগঠনগুলিকে প্রশ্রয় দিচ্ছে। এসডিপিআই পাল্টা দাবি করে শানকে আরএসএস ও বিজেপি পরিকল্পিতভাবে হত্যা করেছে। অন্যদিকে সিপিআইএম ও রাজ্য সরকার দুই পক্ষের সহিংসতাকে নিন্দা জানায় এবং শান্তি বজায় রাখার আহ্বান জানায়। কেরালা, বিশেষ করে কন্নুর, কাসারগোড় ও আলাপ্পুজা এমন জায়গা যেখানে রাজনৈতিক সহিংসতা বারবার ফিরে এসেছে। ধর্ম, মতাদর্শ ও প্রতিহিংসার এই খেলায় গণতন্ত্রের মূল চেতনা বারবার বিপন্ন হয়েছে। এই ঘটনার শিক্ষা, রাজনীতিকে হিংসার পথ নয়, বরং সংলাপ ও শান্তির পথে এগোতে হবে। আপনার মতামত কি? কেরালায় এমন রাজনৈতিক হিংসা বন্ধ করা কি আদৌ সম্ভব? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এমন ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন।